থার্ড পার্টনার নেওয়ার ব্যাপারে তোমার বাবাকে সবচেয়ে বেশি সাজেশন কি দিয়েছে জানো? ডক্টর শাইলা নাজনী। আমি সিগনেচার দিলে কি চলবে তো? কেন চলবে না? আপনি এই প্রতিষ্ঠানের একজন না, আর ভবিষ্যতে আপনি তো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। তাই নাকি? বাবার জন্য আমার অনেক খারাপ লাগছে জানো না, এত কষ্ট করে হসপিটালটা করেছে, কিন্তু জাস্ট একটা ভুলের জন্য বাবা। জয়ী, আমি মা আমরা দুজনেই চেয়েছিলাম তুই আমাদের ফ্যামিলিতে আয়। আমি জানি ভাইয়ার পছন্দের কেউ নেই, তবু যে ভাইয়া কেন এরকম হুট করে মানা করলো। আমার কারণে আমার বাবা মারা গেছেন। তার ডেঙ্গু হওয়াতে আমি তাকে রক্ত দিয়েছিলাম, আর সেটাই তার মৃত্যুর কারণ। কি বলছো এসব? এই কথাটা আমি এখন পর্যন্ত আমার বোনকে বলতে পারিনি, আর আর এটা যে কত বড় যন্ত্রণা আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার কানে তো ঠিকই এলো। তোমার কেন মনে হলো তোমার এই কথা শুনলে আমি তোমার কাছ থেকে দূরে চলে যাব? সেম ঘটনা যদি আমার সাথে ঘটতো, তুমি কি আমার কাছ থেকে দূরে চলে যেতে পারতে? বলো, পারতে? বাইরে যাচ্ছিস? হ্যাঁ। কি রে, তোকে এরকম দেখাচ্ছে কেন? রাতে ঘুম হয়নি। তাহলে দিনে একবার ঘুমিয়ে নিলেই তো পারতি। চেষ্টা করেছি, পারিনি। আপু, আমি তো কিছু কথা বলবো। বল। বাবা কেন মারা গেছে জানিস? আমার কারণে। মানে? আমার ব্লাডের কারণে বাবা মারা গেছে। কি বলছিস তুই? হ্যাঁ আপু, বাবাকে রক্ত দেওয়ার আগে যদি আমার রক্তটা একবার টেস্ট করা হতো তাহলে বাবা মারা যেত না। আমার ব্লাডে হেপাটাইটিস বি। কি বলছিস তুই এসব? বাবাকে ব্লাড দেওয়ার আগে যদি আমার ব্লাডটা টেস্ট করা হতো তাহলে বাবা মারা যেত না। এসব তোকে কে বলেছে? ডাক্তার। লিজার ভাইয়ের জন্য ব্লাড দেওয়ার সময় আমার ব্লাডে হেপাটাইটিস বি ধরা পড়ে। আমি তোর কথা বিশ্বাস করি না, তুই মিথ্যা কথা বলছিস। না আপু, তবে
ডাক্তার বলেছে এই ভাইরাস আমার জন্য কোনো ক্ষতি করবে না। আমি জাস্ট কাউকে ব্লাড দিতে পারবো না, আর আর বিয়ে করতে পারবো না। এসব আমি কি শুনছি? শান্ত আপু, বললাম তো এই ভাইরাস আমার কোনো ক্ষতি করবে না। জাস্ট দুটো কাজ করতে নিষেধ করেছে, কাউকে ব্লাড দিতে আর বিয়ে করতে। এসব কি বলছিস তুই? চল রুশো, কোথায়? ডাক্তারের কাছে যাব। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো। আমি তোর কথা বিশ্বাস করি না, আমিও তোর সাথে যাব। একটা রোগ হবে অথচ তার কোনো প্রতিকার থাকবে না, এরকম তো হতে পারে না। আমি নিজে গিয়ে কথা বলবো, চল তুই। কেন পাগলামি করছিস? আমি যা বললাম তা আমাকে ডাক্তারই বলেছে। এ দেশে ট্রিটমেন্ট না হলে বাইরে আছে। আমি খালাকে ফোন করছি, আমেরিকাতে নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট থাকবে। আচ্ছা আচ্ছা, আমি ডাক্তারের কাছে যাব, গিয়ে জেনে আসবো বাইরে কোনো ট্রিটমেন্ট আছে কিনা। আমি তোর সাথে গেলে তোর সমস্যাটা কোথায়? আপু আপু, আমি তো তোকে চিনি, খারাপ কিছু হলে তুই সহ্য করতে পারবি না। আচ্ছা আচ্ছা, আমি তোকে প্রমিস করছি, আমি 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 আজই যাব। আজ না, তুই এক্ষুনি যাবি। তুই যা, তুই যা। যাচ্ছি। বাবার সাথে মনোমালিন্য? না তাহলে আঙ্কেল, অহনার ওভারিয়ান সিস্ট ধরা পড়ছে। এটা কি? সিস্ট মানে টিউমার? জটিল কিছু? না, এটা সাধারণত মেয়েদের বিয়ে দেওয়ার পর ঠিক হয়ে যায়, বাট যদি ঠিক না হয় দেন অপারেশন করে কেটে ফেলতে হয়। অসুবিধা কি? পাত্র রেডি, বিয়ে দিয়ে দাও, নাহলে পরে আমাদের অপারেশন থিয়েটার আছে, তুমি অপারেশন করে দাও। আঙ্কেল প্লিজ, বাবা আসলে বিষয়টা নিয়ে খুব টেনশন করছে। তাহলে তুমি বোঝাও। না দরকার নাই তোমার বোঝানো, আমি বোঝাচ্ছি। ভাইজান কোথায়? ভাইজান কোথায়? আমি যে ভাইজান আঙ্কেল 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 প্লিজ, আপনার কাজ আছে না? আছেন তো? প্লিজ আপনি কাজ আছেন, আমি 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 আমারটা সামলাবো। আচ্ছা দরকার নেই, যদি দেখো যদি তুমি বোঝাতে না পারো, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে বলো, আমি তোমার ভাইজানকে একদম। আচ্ছা আঙ্কেল প্লিজ, আমার কাজ আছে তো, একটু কাজটা করি। আমি আমি লাগবে। আচ্ছা দেখো, জি। আমাকে জানিও, কিন্তু যদি না বোঝাতে পারো আমি আমি ভাইজানকে বলবো। হ্যাঁ May I come in, sir? আরে তুমি সে না, কথা না শুনে মাছ মাথা বানালে? আরে হ্যাঁ, আসো আসো, বসো। কি হয়েছে রশিদি, হঠাৎ করে কথা না শুনে পালালে? স্যার, আমি আসলে জানতে এসেছিলাম আমি যে হেপাটাইটিস বি ভাইরাস ক্যারি করছি, এর কি কোনো প্রতিকার নেই দেশে অথবা বিদেশে কোথাও? নিশ্চয়ই প্রতিকার আছে, তুমি তো সেদিন কথাই শুনলে না, পালালে মাঝপথে। তুমি অ্যাবসলিউটলি নর্মাল লাইফ লিড করতে পারবে, অন্য যা করে তুমিও তাই করতে পারবে। শুধু একটাই সমস্যা, তুমি কাউকে ব্লাড ডোনেট করতে পারবে না। তুমি কি ম্যারিড? জি না স্যার। তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি ভবিষ্যতে বিয়ে করতে চাও, সেক্ষেত্রে তোমার হবু স্ত্রীকেও তোমার হেপাটাইটিস বি ইমিউন করার পন্থা আছে, এবং সে পন্থায় গেলে অ্যাকচুয়ালি তোমার ফিউচার বংশধরেরও কোনো সমস্যা হবে না। এর জন্য তোমার হবু স্ত্রীকে হেপাটাইটিস বি ইমিউন করতে হবে। বাজারে দুটো ভ্যাকসিন আছে, হেপাভিক্স আর এনজেরিক্স, এই দুটোর যে কোনো একটা নিলেই চলবে। যদি শর্ট টাইমে ইমিউন করতে চাও তাহলে ভ্যাকসিনটা প্রথম নেবার পরে 1 মাস গ্যাপ দেবে, তারপর আবার 1 মাস গ্যাপ দেবে, তারপরে 1 বছর গ্যাপ দিয়ে তোমার ভ্যাকসিনটা নিতে হবে। অথবা যদি লং টার্মের জন্য তুমি ইমিউন করাতে চাও তাহলে ভ্যাকসিনটা নেবার পরে 1 মাস গ্যাপ দেবে, তারপর 6 মাস গ্যাপ দেবে, তারপরে 5 বছর গ্যাপ দেবে। আই ডোন্ট সি দেয়ার উইল বি এনি প্রবলেম। তার মানে স্যার আমি একদম নর্মাল লাইফ লিড করতে পারবো? অ্যাবসলিউটলি, খালি একটু কেয়ারফুল থাকতে হবে। যে সব মানুষেরই কেয়ারফুল থাকা উচিত। খুব পরিশ্রমের কাজ করাটা ঠিক হবে না, রোদে ঘোরাটা ঠিক হবে না,
অথবা খুব স্পাইসি ফুড না করাটাই ভালো হবে। আর লিভারের ক্ষতি হয় এমন কিছু না করলে ইউ উইল বি এবল টু লিড এ অ্যাবসলিউট নর্মাল লাইফ, দেয়ার ইজ নো প্রবলেম। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। এসো। হ্যালো লিজা, কোথায় তুমি? তোমার সাথে জরুরি কথা আছে। জানো জানো আমি একদিন ভুল জানতাম। আমি হেপাটাইটিস বি ক্যারি করছি সত্য, কিন্তু আজ সকালবেলা আমি যখন ব্যাপারটা আপুকে শেয়ার করলাম, আপু আমাকে জোর করে ডাক্তারের কাছে পাঠালো। আমি তো সেদিন ডাক্তারের কাছে এসে পুরোটা না শুনে চলে গিয়েছিলাম। ডাক্তার আজ আমাকে বললো যে আমার জন্য এটা কোনো প্রবলেম না, জাস্ট কিছু প্রিকশন নিতে হবে, কিছু ভ্যাকসিন নিলেই সব ঠিক, আমি একদম নর্মাল লাইফ লিড করতে পারবো, কোনো প্রবলেম নেই আমার লাইফে। না, তোমার চা। বৌমার ব্যাপারে কতদূর কি করলে? দেখলে না এই কটা দিন কি ব্যস্ততার মধ্যে কাটলো। এত বড় একটা প্রতিষ্ঠান চালানোর কি চারটিখানি কথা? হাজারো রকমের প্রবলেম, এর মধ্যে পাসপোর্টের কথা ভাববো কখন বলো? একটু ফ্রি হতে দাও, তারপর ভাবা যাবে। তাহলে মারুফকে বলো, ও না হয় পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করুক। সেটা বলার মতো হলে বলতাম না আমি? তুমি শিখিয়ে দেবে তারপর বলবো? তুমি কিন্তু ইচ্ছে করে দেরি করছো। তোমার কি ধারণা তোমার এই চুপচাপ বসে থাকার মানে কি ছেলেটা বুঝবে না? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। মেয়েটার মুখের দিকে তাকালে খুব মায়া হয়। কি হাসি খুশি একটা মেয়ে। এখানে আমাদের কিছু করার নেই। পৃথিবীর সব ডাক্তার বেটে খাওয়ালেও ওকে সেভ করা যাবে না। তা হয়তো যাবে না, কিন্তু তুমি তো ছেলেটাকে কথা দিয়েছো বৌমাকে বিদেশে নিয়ে যাবে। নইলে হয়তো ছেলেটা এখানে আসতো না। এ বিষয়ে আমি তোমার সাথে আর কথা বলতে চাই না, তুমি এখন যাও। কিছু বলবে? জি বলো। বাবা, ওই বিনতির পাসপোর্টের ব্যাপারে কতদূর কি হলো? তুমি এত অস্থির হচ্ছ কেন? নাকি আমার উপর তোমার কনফিডেন্স নেই? না বাবা, আমি সেভাবে বলিনি। যেভাবে বারবার বলছো তাতে তো তাই মনে হয়। এই সময় পাসপোর্ট করা ঝামেলা হবে। খুব বেশি ঝামেলা কি? বৌমার শরীর কেমন? ভালো। ওকে নিয়ে বাইরে থেকে ঘুরে এলেই পারো, তাতে ওর মন ভালো হবে। ঘরে বসে থাকলে তো মেন্টালি আপসেট হয়ে যাবে। সময় পাই না তো, অনেকদিন অফিস কামাই করেছি, এখন একটু বেশি সময় দিতে হচ্ছে অফিসে। আমার এত বড় প্রতিষ্ঠান থাকতে তুমি অন্যখানে চাকরি করবে কেন? চাকরিটা ছেড়ে দাও। দেখি। দেখা দেখি কি আছে? আমি তোমার জন্য রুম ঠিক করছি, ওখানে বসবে, তাহলে বৌমাকেও সময় দিতে পারবে। এখন তুমি যেতে পারো। দেখলে তো, আমার কথাই ঠিক। হ্যাঁ, আর তুমি প্রফেসর টিআই চৌধুরীর পুরা কথা না শুনেই বাদ দাও না। আসলে বাবার মৃত্যু বিষয়টা এত বেশি ভাবিয়ে তুলেছিল, আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। এখানে তোমার তো কোনো দোষ ছিল না। ছিল না, তারপরও বিষয়টা মনে হলে। ঋষভ, তোমাকে নিয়ে কিন্তু জয়ী আপু অনেক বড় একটা স্বপ্ন দেখেন।
এজন্যই কিন্তু তিনি এখন পর্যন্ত বিয়ে করেননি। পৃথিবীতে কটা বোন আছে এরকম যে ভাইয়ের জন্য এতটা বড় স্যাক্রিফাইস করে? আর ওইসব কথা ভেবে তোমার রেজাল্ট খারাপ হলে উনি কষ্ট পাবেন না বলো? জীবনটা তো এরকমই, আনন্দের মাঝেও বেদনার সুর থাকে, আবার বেদনার মাঝেও আনন্দ ঝিলিক দেয়। সো টেক ইট ইজি। চলো বাইরে যাই। বাইরে যেতে ইচ্ছে করছে না। তাহলে চলো ভেতরে গিয়ে বসি। না, এখানেই থাকি, খোলা আকাশের নিচে। ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি তোমার জন্য চা নিচ্ছি। সরো। তুমি আমার সামনে থাকো, তুমি থাকলে আমি মনোবল পাবো। আছি তো, চোখের সামনে থাকলেও আছি, না থাকলেও আছি। জগলুল, একটু আসো তো। জগলুল, জি স্যার। হসপিটালের পেপারসগুলো রেডি করেছো? স্যার সব কিছুই ফাইলে দেওয়া আছে। হ্যাঁ, গুড। স্যার, বেশ কয়েকটা হসপিটাল ঘুরে আমি যা দেখেছি, হসপিটালের আইসিইউ এবং সিসিইউ হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ জোন। আচ্ছা। আর ম্যাক্সিমাম হসপিটালে দুটো নেই। যাদের আছে তাদের এই দুটো ডিপার্টমেন্ট কখন খালি যায় না। আচ্ছা। এটা স্যার অনেক বড় একটা ইনকাম সোর্স। আমার মনে হয় স্যার আমাদের হসপিটালেও যদি এই দুটো জোন রাখা যায় তাহলে খুব দ্রুত প্রফিটে যাওয়া যাবে। ওয়েল, তার জন্য বাজেট করেছো? দুটো ইউনিট করতে কত খরচ লাগবে, অন্যান্য কিছু? হ্যাঁ স্যার, সব কিছুই ফাইলে দেওয়া আছে। গুড, ভেরি গুড। তাহলে কি আমি ডক্টর চৌধুরীর সাথে কথা বলবো? কিন্তু স্যার, তার আগে আমাদের হসপিটালটা একটু সরজমিনে দেখে আসা উচিত না? তা উচিত, বাট বিফোর দ্যাট আমি ডক্টর চৌধুরীকে ফর্মালি জানিয়ে দিই যে উই আর ইন্টারেস্টেড ইন হসপিটাল বিজনেস। কি বলো? জি স্যার। ওকে, আমি পড়ি। ওকে স্যার। হ্যালো আলতাফ, কেমন আছো? আরে হোয়াট আ সারপ্রাইজ! ডাক্তার, তুমি তো অনেকদিন বাঁচবে, এইমাত্র তোমার কথা বলছিলাম। তা তো বাঁচবেই, আমাদের মতো খারাপ লোকরা বেশি দিন বাঁচে। ছি 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 ছি, কি বলো ডাক্তার? আর তোমার মতো অনেস্ট অ্যান্ড এফিশিয়েন্ট ডাক্তার এদেশে কজন আছে বলো? যাকে বাজে কথার সময় নষ্ট করে লাভ নেই। এখন বলো আমার ব্যাপারে কি ভাবলে? এটা না হয় বসেই বলি। তা বলো, কিন্তু নেগেটিভ কিছু বলো না। আমি কিন্তু তোমার মুখের দিকে চেয়ে আছি। ওকে, তাহলে ওকে, কাল দুপুরে আমরা বসি। ঠিক আছে, কিন্তু আমার সাথে আরেকজন থাকবেন। উনি আমার হসপিটালের পার্টনার, ডক্টর শায়লা নাজনীন। আরে না না, কি বলো, না আমার কোনো অসুবিধা নেই, রাখি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। বেশি খারাপ লাগছে? না, শ্বাস নিতে সামান্য একটু কষ্ট হচ্ছে।
চলো কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না দরকার নেই, ঠিক হয়ে যাবে। দরকার নেই কেন? বললাম তো ঠিক হয়ে যাবে, দেখো এখন অনেক বেটার। বাবার বিষয়টা ঠিক বুঝতে পারছি না। একটা পাসপোর্ট করতে এতদিন লাগার তো কথা না। আমার তো মনে হয় ও নিয়ে তুমি টেনশন করো না, দেখবে ঠিক সময় মতো বাবা পাসপোর্ট নিয়ে এসছেন। তুমি বলছো ওটা, কিন্তু আমার কিরকম একটা খটকা লাগছে। পাসপোর্ট করতে এত সময় লাগবে কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কি বলছো সব? কি যে বলো না তুমি, ঘাপলা টাপলা কিচ্ছু নেই। কি ঘাপলা থাকবে? ওসব তোমার মনের ভুল। চলো কাল কোথা থেকে বেরিয়ে আসি। এই শরীরে বাইরে যেতে চাইছো? শোনো, আমার অবস্থা যে আর এর থেকে ভালো হবে না তা আমিও জানি। তার চেয়ে ভালো যে কটা দিন আছে একটু এনজয় করে নিই। না শোনো, সেটা হচ্ছে যে তার আগে কালকে তোমার ব্লাড টেস্টটা করানো দরকার এবং প্রফেসর কবিরকে একবার একটু দেখানো দরকার। যদি আবার ব্লাড দিতে হয়। ধুর রাখো তো ব্লাড টেস্ট, সারা পৃথিবীর ব্লাড দিয়েও কোনো লাভ হবে না। কেন আমার কাজিন অন্তুকে দেখোনি? প্লিজ ওকে কি কম ব্লাড দেওয়া হয়েছে? প্লিজ প্লিজ এসব কথা আর বলো না। ঠিক আছে বলবো না।